কে কোথায় বাসর করেছে প্রত্যেকের মনে আসে যে তখন মাটির ঘর ছিল না টালির ঘর না খড়ের, বারান্দায় শুতে দিয়েছিল না ঘর ভিতরে, প্রত্যেকের মনে আসে না নাই? লাস্ট থেকে 20 বছর আগে কোথায় বাসর হয়েছে যদি মনে থাকে, স্কুলে গিয়ে কটা মেয়ের সঙ্গে ভালোবাসা করেছে যদি মনে থাকে, ও কলিজার টুকরারা স্কুলে গিয়ে কোন গাছের গোড়ায় বসে থাকতো স্কুলে যেত না মনে আছে? যে আমার আব্বা আমার মা বিরাট বোকা, 11টার সময় বেরিয়ে যায়, 2 ঘন্টা গাছের গোড়ায় বসি, স্কুলে ছুটে দিনে চলে আসি, আমি কোনোদিন স্কুলে যাই না, পরীক্ষা দেব কি? ও কলিজার টুকরারা খোদা বলছে, খোদা বলছে তোর হাতের লেখা হয়নি। এটা মোবাইলে আসে না, বলছে তোর হাতের লেখা হয়নি, তাও বলছে আমি কি লিখেছি, সবার আব্বা লিখেছি। এরকমটা আসে না? না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তার মানে মাস্টার বলছে তোর আব্বার কাছে বিচার দেব, তোর এই একটা অঙ্ক হয়নি, ছাল চামড়া তোর কাটবে। বলছে আচ্ছা, এ তো আমি লিখিনি, আমার আব্বা লিখেছে, চামড়া কাটবে কার? কথা বুঝতে পারছেন না আমার কলিজার টুকরা ভাই? ভাই আমি আপনাদের দুটো পায়ে ধরে বলছি, আল্লাহর রাস্তায় বলছি, ভালো হওয়া যাবে আমার বাপ, সবাই ভালো হবে ইনশাআল্লাহ। কে কে ভালো হবেন তাকবীর দিয়ে দেখান তো, নারে তাকবীর, আরো চিল্লে বলেন নারে তাকবীর। তাহলে আপনারা বলবেন যে আল্লাহ যা কিছু করেছি আমি করিনি, ইবলিস করিয়েছে। ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, এটা আল্লাহ পাকের কোরআন। আল্লাহ বললেন বান্দা তোদের চরম শত্রু হলো ইবলিস, তোরা যদি ইবলিসের হাত থেকে বাঁচতে পারিস, তোদের চরম শত্রু ধোঁকা দেয়, আমি আল্লাহ বলছি ওর হাত থেকে বাঁচার জন্য আমার কাছে পানা চা, আর ওর চাপানো পাপের পাহাড় মাথা থেকে নামানোর জন্য আমার কাছে বল। আমি আল্লাহ সেকেন্ডের ভিতরে 70 বছর 80 বছর 90 বছরের পাপের পাহাড়গুলো আমি মাথা থেকে নামিয়ে দিয়ে বান্দার আমি বেগুনাহ মাসুম করে দেব। জোরে বলুন, আর জোরে বলুন, কবে তুমি ডাক দিবে মোরে তোমারি আদর ও কোলে, তোমারি বাখেতে ঘুমায় পড়িব বিশ্বের মায়া ভুলে, হায়াত যেদিন ফুরায় যাবে মিটিবে সকল আশা, প্রাণ পাখি মোর উড়িয়া যাবে শূন্য রবে খাঁচা, আয় বলে ডাকলে আমার আর কব না কথা, মুখখানা মোর বন্ধ হবে, নড়বে না চোখের পাতা। ও ধনী লোকের বেটারা, ও জ্ঞানী ভাইরা, শিক্ষিত ভাইরা, এক কাপড়ে স্বামী স্ত্রী নামাজ পড়েছে, বিশ্ব নবী পেটে পাথর বেঁধে ঘুরেছে, হাসান হোসেন পেটে পাথর বেঁধেছে, জান্নাতের রানীর খাওয়া হয়নি, বাগদাদের বাদশাহ বাদশাহ হারুন আর রশিদের বেটা, 16 বছর বয়স, ছেলেটা আল্লাহর কোরআনের হাফেজ ছিল। ওই ছেলে যখন কোন জানাজা দেখতে পেতে কিতাবে লেখা আছে, দৌড়ে দৌড়ে গিয়ে জানাজা ঘাট দিয়ে হোক, হাত দিয়ে ঠেলে হোক, কবরের দিকে নিয়ে যেতেন। এখনকার বাপের বেটা 8 পাস, 9 পাস, 10 পাস, বিএ পাস, জানাজায় হাত দিয়ে নিয়ে যাও তো দূরের কথা, জানাজা পড়তে যায় না। বাগদাদের বাদশার ছেলে হারুন রশিদের ছেলে কাঁধে করে করে বাইয়েত নিয়ে যেতেন, আর কবরের কাছে গিয়ে কাঁদতেন, আল্লাহ একদিন আমার কবরে যেতে হবে। ও 4 পয়সার মালিকের বেটারা, তোমার বাপের 14 পুরুষের টাকা যদি এক জায়গায় করা হয়, বাদশা হারুন আর
রশিদের মতো হওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। 4 পয়সার মালিক ফট্টা ফুডুম ও মুসলমান রাজমিস্ত্রি কাজ করে, কলকাতায় ভ্যান চালায়, মেরি আটিয়ার গাড়ি কিনেছে, কেটিএম গাড়ি কিনেছে, ভিক করে করে কিনে একেবারে মস্তানি দেখাচ্ছে। কলকাতায় থাকি চা করে কিনে ও মুসলমানেরা রে, যুবকেরা জনেরা, বক্তাদের বাদশা বাদশা হারুন আর রশিদের বেটা, মাথায় একটা ছেঁড়া লুঙ্গি জড়ানো, পরনা ছেঁড়া লুঙ্গি জড়ানো, কবরের কাছে গিয়ে কাঁদে। কবর দেখলে কাঁদে, জানাজা দেখলে কাঁদে, খাটিয়া নিয়ে যায় কবরের কাছে, কোরআন শরীফ বুকে নিয়ে জড়িয়ে রাখে, মাঝে মধ্যে তেলাওয়াত করে। বাদশার দরবারে বাদশার লোকজন, লোক লস্কর, এরা বললেন বাদশাহ আপনার এই ছেলেটার যা চাল চলন অন্য অন্য রাজা বাদশার নিকট আপনাকে বিউজুতি করে রেখেছে, কারণ আপনার ছেলে মাথায় ছেঁড়া লুঙ্গি জড়িয়ে ঘোরে, পরনে ছেঁড়া লুঙ্গি পরে ঘরে, শুধু কবরের কাছে গিয়ে কাঁদে। অন্য অন্য রাজা বাদশা যদি আপনার জিজ্ঞাসা করে আপনি উত্তর দেবেন কি করে? বাদশা যা আপনার কথা মাথায় রাখলেন, বাচ্চাকে দেখতে পেয়ে ডেকে বললেন শোনো বাবু, আব্বাজি বলেন, বলছেন তুমি তোমার এই পোশাক আর আশাক, তোমার এই চাল চলনে অন্য রাজা বাদশার কাছে আমার বিউজ্জতি করে রেখেছে। ছেলে বলে আব্বু রে, আমার পোশাকে না, আমার চাল চলনে না, আসলে আপনি যে দুনিয়ার মহব্বত করেন, এই দুনিয়া আপনার বিউজ্জতি করে রেখেছে, আমি না। মনে বড় ব্যথা লাগলো, মা জননীর কাছে গেলেন, মা আমি কোরআন শরীফ বুকে জড়িয়ে নিয়েছি, একটা বদনা হাতে নিয়েছি, আমি রাস্তায় ওযু করব, নামাজ পড়তে পড়তে যাব, যে দেশে যাব সেই দেশে নামাজ পড়ব। ও মা আমি যদি বগদাদে থাকি আমার আব্বা অপমান হবে, আমার আব্বা বিউজ্জতি হবে, আমি ছেলে হয়ে আব্বার অপমান সহ্য করতে পারবো না। ও মা বিদায় দাও মা, ও মা বিদায় দাও মা। কিতাবে লেখা মা জননীর হাতে একটা মণিমুক্তার আংটি ছিল, ওই আংটিটা বাদশার তৈরি করা আংটি ছিল, ওই আংটিটা জনম দুঃখী মা খুলে নিয়ে কোরআনের হাফেজ বাচ্চার হাতে পরিয়ে দিল। ও সোনা মানিকেরা রে, ও যুবকেরা জানে না, কলিজার টুকরা বেটা আংটি পরিয়ে দিল মা। বাবা যদি কোনোদিন বিপদে পড়ে যাস, কোনোদিন যদি ফেঁসে যাস, আংটি বিক্রি করলে লক্ষ লক্ষ টাকা হবে। ও কলিজার টুকরা ভাইরা, মা জননীর কাছে বিদায় নিয়ে কোরআন শরীফ বুকে জড়িয়ে নিয়ে বদনাটা হাতে করে নিয়ে কাঁদতে কাঁদতে বগদাদের জমিন ছেড়ে মিশরের জমিনে পৌঁছে গেলেন, এমনি বসরার জমিনে পৌঁছে গেলেন। বগদাদের জমিন ছেড়ে বসরার জমিনে পৌঁছে গিয়ে রাস্তার উপরে বসে আল্লাহর কালাম তেলাওয়াত করে খাওয়া না। ওই বসরার বাচ্চারা এসে বলছে নতুন পাগলা এসেছে, নতুন পাগলা বলে ঢিল মারে, কেউ গিয়ে ধাক্কা মারে, আবার কেউ ঠেলা মারে। কিতাবে লেখা ওদের মুখের দিকে তাকিয়ে শুধু কাঁদে, যখন ঢিল মারে গালাগালি করে না কাঁদে, ধাক্কা মারে গালাগালি করে না কাঁদে। 16 বছরে কোরআনের হাফেজ, একদিন খাওয়া নাই, একদিন ওই দেশের বিখ্যাত আল্লাহর ওলি নামদারে আবু আমের বাসরি রাহমাতুল্লাহ আলাইহি রাজমিস্ত্রি কাজের জন্য গ্রামের লোক তালাশ করতেছিলেন। ভাই বলছে বর্ষার আকাশ তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে, ঘটনা বলবো না ছেড়ে দেবো, শুনবেন? কে কে শুনবেন হাত তুলে দেখান। না রে দেখবে তাহলে আরেকটু চলুক। ভাইরা আমার বাবা দিরা, এমন তো অবস্থায় দেখা গেল বগদাদের বাদশার বেটা রাস্তার উপরে বসা, হযরতে আবু আমের বাসরি রাহমাতুল্লাহ আলাইহি এসে দেখলেন একটা বাচ্চা ছেলে বসা আছে,
আল্লাহর কালাম তেলাওয়াত করে। বলে বাবু তুমি কি রাজমিস্ত্রি কাজ করবে? বলে হ্যাঁ। পেটের জ্বালা বড় জ্বালা, ক্ষুধার জ্বালা বড় জ্বালা, বলছে আমি কাজ করব। শর্ত তিনটে শর্ত মুখস্থ করে নেন। প্রথম শর্ত নামাজের সময় ছুটি দিতে হবে। দ্বিতীয় শর্ত 1 টাকা মজুরি লব। 3 নাম্বার শর্ত হলো সপ্তাহে একদিন কাজ করব, দিনটা হলো শনিবার। কিবা প্রথম শর্ত কি? নামাজে ছুটি দিতে হবে। দ্বিতীয় শর্ত কি? 1 টাকার বেশি লব না। 3 নাম্বার শর্ত নামাজের 3 নাম্বার শর্ত হলো প্রথম শর্ত নামাজে ছুটি, দ্বিতীয় শর্ত 1 টাকা মজুরি, 3 নাম্বার শর্ত সপ্তাহে একদিন কাজ করব, দিনটা হলো শনিবার। কিতাবে যেভাবে লেখা আছে সেম সেইভাবে বলছি। কোনদিন কেউ যদি কিতাবটা খুঁজে পায় সেম ঘটনা মিলিয়ে নেবে। সপ্তাহে একদিন কাজ করব, দিনটা হলো শনিবার। আবু আমের বসরি বলেন আমি বাচ্চা ছেলে তেলাওয়াত দেখে, বাবার আব্বার দেখে ভালো লাগলো, কথা শুনে ভালো লাগলো। আর এখনকার মিস্ত্রি মুসলমান ঘরে জন্ম, ওর যদি রাজমিস্ত্রি কাজ করতে বলি প্রথম শর্ত 4 বান্ডিল বিড়ি লাগবে। আছে না নাই? সে বাড়িওয়ালা শুনে তার মাথা খারাপ। 4 বান্ডিল বিড়ির দাম তো 40 টাকা কম করে, এখন 10 টাকা বান্ডিল। হ্যাঁ একজনের যদি 4 বান্ডিল দিত, ছজনের তো 24 বান্ডিল যাবে। বললো পাওয়ার করব না, টাকা জমা করব। ভাইজান আমার, আবু আমের বসরি বলেন আমি কাজে লাগিয়ে দিলাম, আর সন্ধ্যাবেলা এসে দেখতে পাই একটা বাচ্চা ছেলে 10 জন লোকের কাজ করেছে। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ কি পুরানো মিস্ত্রি? আরে হ্যাঁ না বলে না, নতুন মানে কিচ্ছু বোঝেন, ইট ফিটছে না, বাদশার ছেলে না। তো বাদশা বলছে বাবু তুমি 2 টাকা লাও। সন্ধ্যাবেলা ক টাকা দিচ্ছে বাপ? 2 টাকা লাও। বাচ্চা বলছে হুজুর আমি 2 টাকা লে কি করব বলেন? 1 টাকায় 1 সপ্তাহ খরচ করব, আর 1 টাকায় 1 সপ্তাহ আমারও যথেষ্ট হয়ে যাবে, আর 1 টাকা বেশি হয়ে যাবে, লব না। 1 টাকা নিয়ে রওনা দিলে আবার রাস্তার উপরে কোরআন তেলাওয়াত করে, আবার বাচ্চারা ঢিল ছোড়াছুড়ি করে, আবার কেউ ধাক্কা দেয়, শুধু কাঁদে। ঘর নাই বাড়ি নাই, রাতের বেলা রাস্তার উপরে বসে থাকি, বর্ষায় ভেজে রোদে কষ্ট পায়। আহারে দ্বিতীয় সপ্তাহে এসে আবু আমের বসরি বললেন আমি আবার ওই রাস্তার উপরে দেখতে পেলাম আল্লাহর কালাম তেলাওয়াত করে। মিস্ত্রি পছন্দ হয়েছে বলে 1 সপ্তাহ কাজ বন্ধ রেখেছি, সপ্তাহে একদিন কাজ করবে, দিনটা শনিবার। দ্বিতীয় সপ্তাহ আমি কাজে লাগিয়ে দিই, কোথাও না গিয়ে দূর থেকে আড়াল থেকে আমি কাজ করা দেখছি। একজন বাচ্চা কি করে 10 জন লোকের কাজ করে, আমি কাজের তরিকা দেখতে লাগলাম। আর হঠাৎ দেখা যায় বাচ্চা দেয়ালের উপরে বসে বলে ওরে ইট উড়ে উড়ে গিয়ে দেয়ালের মাথায় সব জোড়া লেগে যায়। আল্লাহর কুদরত বোঝা বড় দায়, ইটগুলো আপনি আপনি উড়ে উড়ে গিয়ে দেয়ালের মাথায় জোড়া লেগে যায়। সুবহানাল্লাহ জোরে বললেন, আরো জোরে বলো সুবহানাল্লাহ। বলি কি মুখে ঘা হবে নাকি? চিল্লে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। বলছে বাপ আবু আমের বসরি বলছে যে আমি ওই দৃশ্য দেখে আমি অবাক, যে আমি কি বলি, আমার ডবল হলি আমার বাড়ি হলি, আমি আজ পর্যন্ত ইট ওড়াতে পারি না। এ শুধু বলছে ও ইট একা একা উঠে যাচ্ছে। যে আল্লাহর হয় আল্লাহ তার হয়ে যায়, আল্লাহ যখন বান্দার হয়ে যাবে সারা মখলুক তখন বান্দার কথা শুনবে। ভাইজান আমার, বাবা দিরাম, সোনার চাঁদ মানিকেরা, ও কলিজার টুকরারা, ও যুবকেরা, জওয়ানেরা, আল্লাহর নবী
দিন দুনিয়ার বাদশাহ নাজিলকৃত কিতাব কোরআন শরীফ বুকে, আর এই পাতাটা ইটের উড়ে যেতে বললে ইট উড়ে যায়। এই নিশ্চয়ই আল্লাহর ওলি সন্ধ্যাবেলা 3 টাকা দিচ্ছিল। প্রথম সপ্তাহে খুশি হয়ে দিচ্ছিল 2 টাকা, 1 টাকা নিয়েছে। দ্বিতীয় সপ্তাহে খুশি হয়ে দিচ্ছে 3 টাকা, 1 টাকা নিয়েছে বলে 2 টাকা বেশি হয়ে যাবে, লবো না। হুজুর গপ গপ কাজ যদি ভালো লাগে আবার সামনে শনিবার খবর নেবে, কেতাবে লেখা সামনে শনিবার তৃতীয় শনিবার খবর নিয়ে গিয়ে দেখতে পায় ওই বাচ্চাটা রোজায় গায়ে নাই। রাস্তার ছেলেদের জিজ্ঞাসা করে, বাবারা এখানে যে ছেলেটা কোরআন শরীফ পড়তো দেখেছো, কোথায় গেছে? বলছে নতুন একটা পাগলা এসেছিল, রাস্তায় কোরআন শরীফ পড়তো, ঢিলঢাল মারলে শুধু কাঁদতো, কিছু গালাগালি দিত না। পাগলাটা বিরাট ভালো ছিল, কিন্তু এই কয়েকদিন হয়ে গেছে পাগল আর গ্রামে নাই। সেই কোরআন পড়া পাগল আমরা কোথায় গিয়েছে আমরা জানি না, আমরা কোথাও দেখতে পাই না। আবু আহমেদ তোর করে খোঁজার পরে মনটা খারাপ হয়ে গেল। আল্লাহর ওলি পেলাম, ছেড়ে দিলাম, চিনতে পারলাম না। অবশেষে দেখা গেল জঙ্গলের দিক দিয়ে একটা বাচ্চা ছেলে কদম তুলে তুলে আসতেছিল। আবু আমের বসরি বললেন, বাবা তুমি কি সেই কোরআন পড়া পাগলাটা দেখেছো যে তোমার রাস্তার উপরে কোরআন পড়তো? বলছে হ্যাঁ। জঙ্গলের মাঝখানে আমি দেখে এসেছি। বলছি কি করছে? বলছে একটা ছোট ইটের টুকরা মাথায় আছে, কোরআন শরীফটা বুকে আছে, হাউ হাউ করে কাঁদে, জঙ্গলে কেউ নাই। ওই অবস্থা আমি দেখে চলে আসলাম। আবু আমের বসরি বললেন, বাবা তোমার কিছু পয়সা দেব, আমার সঙ্গে নিয়ে চলো বসরা জঙ্গলে। বসরা জঙ্গলে গিয়ে দেখতে পেলেন ছোট্ট একটা ইটের টুকরা মাথায় বাদশাহ হারুন রশিদের ছেলে ছোট্ট একটা ইটের টুকরা মাথায় দিয়ে ওইভাবে পড়ে আছে, কোরআন শরীফটা বুকে, ঝরঝর করে চোখের পানি জারি হয়ে যায়, কাঁদে। আমার কি গোসল হবে না? আমার কি কাফন হবে না? আমার কি দাফন হবে না? হাউ হাউ করে কাঁদে। হযরত আবু আমের সালাম দিলেন, উত্তর দিলেন না। আবার সালাম দিলেন, উত্তর দিলেন না। তৃতীয়বারে চোখ তুলে তাকিয়ে সালামের উত্তর দেওয়ার পরে বলে, হুজুর আবু আমের বসরি হুজুর এসেছেন। বলে, বাবা তোমার নরম মাথাটা প্রথমে আমার উরুতের উপরে দাও বাপ। বলছে না, আমার মাথা ইটের উপর দিয়ে সরাবেন না, আমার মাথা ইটের উপরে রয়েছে, রাখ, আমার মাথা ইটের উপর দিয়ে সরাবেন না। হুজুর গো আমি আর দুনিয়ায় থাকবো না, এই মুহূর্তে দুনিয়া ছেড়ে চলে যাব। আমার কি কাফন হবে না? আমার কি গোসল হবে না? আল্লাহর ওলি আবু আমের বসরি বললেন, বাবা আমি তোমার কাফন দেব কথা দিলাম, আমি তোমার গোসল দিয়ে দাফন করব কথা দিলাম। ছোট বাচ্চা বললেন, হুজুর আমি এই মুহূর্তে দুনিয়া ছেড়ে দেব, আমি দুটো আমানত আপনার কাছে দিয়ে যাব। আমার ইন্তেকালের পরে আপনি আমার মাটি দেবেন, আমার মাথা ছেঁড়া লুঙ্গি দিয়ে, আমার পরনা ছেঁড়া লুঙ্গি দিয়ে আমার কাফন করে দেবেন। আর আমার এই বুকে জড়ানো আল্লাহর কোরআন আমি আপনার হাতে তুলে দিলাম। বুকের কোরআন শরীফ খানা নিয়ে হযরতে আবু আমের বসরির হাতে তুলে দিলেন। আংটিটা ধরে কাঁদে হাউ হাউ করে, জনম দুঃখী মায়ের দেওয়া আংটি, আংটিটা ধরে কাঁদছে আর টানছে, হুজুর আমার এই হাতের মণি মুক্তার আংটি আমি আপনার কাছে তুলে দিলাম। আমার ইন্তেকালের পরে আমার দাফন করে দিয়ে এই কোরআন শরীফ আর আংটি নিয়ে একটু বাগদাদের বাদশাহ হারুন রশিদের কাছে পৌঁছে দিও। আর বাদশাহকে বলো, বাদশাহ একটা 16 বছর বয়সের ছেলে, আল্লাহর কোরআনের হাফেজ ছেলে, বসরার জঙ্গলের মাঝখানে ইটের টুকরা মাথায় দিয়ে জনমের মতো বিদায় নিয়েছে। এই বলার পরে ওই বাচ্চা ছিল জনমের মতো বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না
ইলাইহি রাজিউন। হযরত আবু আমের বসরি বলেন, আমি মাথা ছাড়া লুঙ্গি দিয়ে, পরনা ছাড়া লুঙ্গি দিয়ে কাফন করে দিয়ে, দাফন করিয়ে দিয়ে, গোসল করিয়ে দাফন করলাম। কিন্তু আমি অবাক হয়ে গেলাম, কোরআন শরীফ আমার হাতে ছিল, কিন্তু আংটি খোলার সময় বড় কাঁদছিল কেন? আমি অবাক হয়ে গেলাম। অবশেষে বাচ্চারা বলেছিল, একটু বগদাদের বাদশা বাদশা হারুন আর রশিদের কাছে পৌঁছে দিও। এই না বলে বাদশা জাফর ও কলিজার টুকরা নাম হযরত আবু আমের বসরি বলেন, আমি আংটিটা তখন ভালো করে লক্ষ্য করিনি। দাফনের পরে আংটিটা দেখলাম, কোন ফকিরের আংটি না, কোন ভিখিরির আংটি না, এটা রাজা বাদশার আংটি। আর এই বাচ্চা ছেলে যখন বগদাদের বাদশার নাম বলে, হাউ হাউ করে কাঁদছিল, অজান্তে চোখের পানি জারি হয়ে যাচ্ছিল। বলছে, বাদশা হারুন আর রশিদের নিকট পৌঁছে দিও। আমার মনে মনে হয়, আমার মনে মনে হয় এই বাচ্চা নিশ্চয়ই কোন বাদশা জাদা হবে রে, সাধারণ বাচ্চা না। হযরত আবু আমের বসরি দাফন কাফন করার পরে আংটি কোরআন শরীফ নিয়ে বগদাদের জমিনে রওনা দিলেন, বাদশার কাছে পৌঁছে দেবেন। ও মুসলমানের ছেলেরা, বাদশা তখন হাজার খানিক সৈন্য নিয়ে জঙ্গলে শিকারে বেরিয়েছেন। কিতাবে লেখা আছে, আবু আমের বসরি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। এতো অনেক টাইম হয়ে গেছে, তুমি কিছু বলো না? 12টা 5 হয়ে গেছে। তাকবীর দেন না, নারে তাকবীর। ভাই আপনাদের খুব খারাপ লাগছে কি? অসুবিধা হচ্ছে কি? আমি যে ওয়াজ করতে করতে 2 ঘন্টাই ওয়াজও করে ফেললাম। আচ্ছা, এই আংটি কোরআন শরীফ বাদশা চিনতে পারবে? কোরআন শরীফ না চিনতে পারো, আংটিটা নিজে তৈরি স্ত্রীর হাতে দিয়েছিল। খবরটা শুনে না এইবারে ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, এমতো অবস্থায় দেখা গেল বাদশা জাফর কাছে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আমিরুল মুমিনিন। বাদশা খুব রাগান্বিত অবস্থায় রয়েছে, মন মেজাজ বিরাট খারাপ। মা বাপের কলিজায় এমন মেশিন বসানো আছে, বাচ্চা যদি মারা যায় মা বাপের কলিজায় ঝড় ওঠে না, ওঠে না। বাদশা বলছে, আজকে যেমন মন মেজাজ এত খারাপ, আমার সঙ্গে সাবধানে সব কথাবার্তা বলবে। সব সেনা সৈন্য সব একেবারে ভয়ে থরথর করে কাঁপছে। সারাদিন শিকার করেছে, একটাও শিকার করতে পারিনি, একটাও শিকার করতে পারিনি। ওই গম্ভীর মেজাজ নিয়ে আসছে, বলছে, এই প্রহরী পাহারাদারেরা, বসরা থেকে আবু আমের বসরি বলে একজন লোক এসছে, আমার সঙ্গে দেখা করার জন্য পাঠিয়ে দাও। এই উজির নাজির গণেরা গিয়ে বলছে, হুজুর, আপনি যে বাদশার কাছে যাবেন, 10টা কথা বলার ইচ্ছা হলে একটা কথা বলে বন্ধ দিও, কারণ বাদশা এত রেগে আছে, কথা উল্টো পাল্টা হলে ফাঁসি দিতে পারে। আবু আমের বসরি বললেন, আমি কোনো উল্টো পাল্টা করব না, আমি শুধু কোরআন শরীফ চালিয়ে দেব। ও কলিজার টুকরারা, দিয়ে সালাম দিলেন। বাদশা জাফর বললেন, ওয়া আলাইকুমুস সালাম। কি খবর আবু আমের বসরি? বলে, হুজুর গো, একটা পাগল ছেলে রাস্তার উপরে বসে কোরআন শরীফ পড়তো, ওই বাচ্চাটা কোরআন শরীফটা আপনাকে দিতে বলেছে। বাচ্চা জানে আমার তো একটা পাগলা আছে, এ আবার কোন পাগলা কোরআন পাঠিয়েছে? কোরআন কি চেনে? কোরআন শরীফ কি চেনে? বললো, আচ্ছা দাও, কোরআন শরীফ কেউ যদি কারুর দায় সে নেবে না, ফেলে দেবে, নেবে। এইবারে বলছে, হুজুর গো, আর এই আংটিটা আমার কাছে দিয়েছে, এই আংটি খোলার সময় পাগলটা বিরাট কান্না কাঁদছিল, এই আংটি আপনার কাছে দিতে বলেছে। কিতাবে লেখা বাদশা জাফর আংটি দেখে বুঝতে পেরেছে না পারিনি, আমার কাছে দিতে বলেছে মানে আমার সেই কলিজার টুকরা বেটা, সেই পাগলা বেটাটা, কোরআন পড়া পাগলাটা, কবরের কাছে গিয়ে কাঁদা পাগলাটা, কোরআন শরীফ পড়া পাগল। বলছে আবু আমের বসরি,
বাচ্চাটা এখন কোথায়? বাচ্চা কি করতো? বলছে হুজুর এই বাচ্চাটা তো পাগল। পাগল কি ভালো হতো? বাদশা জানে ও ভালো ছেলে, পাগল না, কিন্তু রাস্তায় বসে থাকতো, লোক ঢিল মারতো, পাগল বলে পাগল না। বলছে পাগলটা কি করতো? বলে হুজুর বস্তার জমিনে রাস্তার উপরে বসে কোরআন শরীফ তেলাওয়াত করতো। দিনের পর দিন, রাতের পর রাত ওখানে বসে থাকতো। বলছে কি কাজ করতো? বলছে রাজমিস্ত্রি কাজ করে খেত। বাদশা যা আপনা ধরা দেয় না। বলছে এখন সে বাচ্চা ছেলেটা কোথায়? বলছে হুজুর সে বাচ্চা ছেলে দুনিয়ার জমিনে নাই। বলছে কি বলো? বলছে হ্যাঁ। বলছে কোথায়, কি হয়েছে বলো? বলছে হুজুর রাস্তায় উপরে থাকতো, কাজ করে করে খেত। একদিন বসরার জঙ্গলের মাঝখানে শুয়ে পড়েছি, ইটের টুকরা মাথায় দিয়ে। আমি যে অনুনয় বিনয় করলাম, আমার উড়োতে মাথা রাখার জন্য রাখলো না। অবশেষে বাচ্চা ছেলে কাঁদছিল আর বলছিল হুজুর আমার কি কাফন হবে না? আমার কি দাফন হবে না? আমার কি মাটি হবে না? আমি নিজে হাতে গোসল করিয়েছি, আমি কাফন পরিয়েছি, মাথায় ছাড়া লুঙ্গি ছিল, পরনা ছাড়া লুঙ্গি ছিল হুজুর, আমি গোসল করিয়ে কাফন পরিয়ে দিয়েছি। হযরত আবু আমের বসরির কথা শুনছে কিতাবে লেখা। অবশেষে দেখা গেল বাদশা জাফনার চোখে পানি এসে গেছে। হযরত আবু আমের বসরি বলেন আমি বাদশার মুখের দিকে তাকিয়ে আছি। অবশেষে আবু আমের বললেন হুজুর একটা কথা বুঝতে পারি না, আংটি খোলার সময় বিরাট কান্না কাঁদছিল আর আপনার কথা বলছিল। একটু বাগদাদের বাদশাহ বাদশা হারুন আর রশিদের নিকট পৌঁছে দিও। হুজুর গো ওই বাচ্চা আর দুনিয়াতে নাই। সঙ্গে সঙ্গে বাদশা জাফনা আবু আমেরকে জড়িয়ে ধরলেন। বাবা আবু আমের, ওইটা আমার কলিজার টুকরা বেটা, পাগল না, ও শুধু কোরআন পড়তো, ভালো জামা পরতো না, ভালো পোশাক পরতো না, মাথায় ছাড়া লুঙ্গি জড়িয়ে ঘরে, পরনা ছাড়া লুঙ্গি জড়িয়ে ঘরে। তাকে আমি একবার বলেছিলাম বাবা তোমার চাল চালন পোশাক আশাক ভালো না, অন্য রাজা বাদশার নিকট আমার বিরুদ্ধে হতে হয়। ওরে আবু আমের রে, আমার কলিজার টুকরা চলে গেছে, যে হাত দিয়ে তুমি আমার জানের টুকরার মুখে হাত বুলিয়েছো, শরীরে হাত বুলিয়ে গোসল দিয়েছো, হাত দুটো আমার মুখে দাও, হাত দুটো আমার মুখে দাও। আবু আমের বসরি হাত দুটো টেনে বাদশা জড়িয়ে ধরলেন। আর আমার সিংহাসনের দরকার নাই, আমার বাদশা হাতের দরকার নাই, চলো চলো আবু আমের এই মুহূর্তে বসরার জঙ্গলে যাব। হযরতে আবু আমের বসরিকে নিয়ে বাদশা হারুন আর রশিদ কি করলেন? কদম তুলে বসরার জঙ্গলে গিয়ে জঙ্গলের মাঝখানে বাচ্চার কবর দেখে হাউ হাউ করে কাঁদে, বেটা অল্প বয়সে তোর আব্বাকে ফেলে মৃত্যুর পিয়ালা পান করলি বাপ, যে পিয়ালা তোর আব্বা অতি তাড়াতাড়ি পান করবে রে। ও মুসলমানের ছেলেরা, ও যুবকেরা, জওয়ানেরা, পরের দিনে স্বপ্ন দেখলেন। হযরতে আবু আমের বসরিকে বললেন আবু আমের, আল্লাহ তোমাদের বদলা দেন। আল্লাহ পাক আমার জান্নাতের ভিতরে ফেরেশতাদের সঙ্গে আল্লাহ আমার ব্যবস্থা করে দিয়েছে, জান্নাতি খানা দিয়ে দিয়েছে। ও সোনার যুবকেরা, জওয়ানেরা, হযরতে আবু আমেরকে বললেন আল্লাহ আপনার এর যাজা এর বদলা দেন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু চিল্লে তাকবীরের ধ্বনি দেন, নারে তাকবীর, আর জোরে বলেন নারে তাকবীর। ও মুসলমানেরা, ধনী হন আর গরীব হন, কবরের কথা চিন্তা করেন, কবর কারো ছাড়বে না। হাসরের কথা চিন্তা করেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহর আরশের তলা জায়গা পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। খুব কি কষ্ট দিলাম বাবু?
কষ্ট পাননি তো? আপনাদের নামাজ পড়ার ঘরটা এখন পানি পড়ছে, ওই ঘরটা ছাদটুকুনি দিতে হবে। একজন বলবেন যে বাবু, আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে